নবী বলেন কিয়ামতের দিন আমার রব দুই জোড়া জান্নাতের পোশাক হাফেজে কোরআনের বাবা মাকে যখন পরানো হবে, নবীজি বলেন ওই বাবা মা বলবে বিমা কুসিনা গাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে লি আখদি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন যেই ছেলেটা কোরআন মুখস্থ করেছে কিয়ামতের দিন ওই সন্তানের কাছে কোরআন চলে যাবে। আল্লাহর নবী বলেন সন্তানের কাছে কোরআনটা যাওয়ার পর ওই কোরআন সন্তানকে বলবে তুমি কি আমাকে চেনো? ওই বান্দা জবাব দিবে লা, না না আমি তোমারে চিনি না। নবীজি বলেন কোরআন জবাব দিবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আসবাহতুকা ফিল খাওয়াজির, রমজান মাসে আমি কোরআন তোমাকে খেতে দিই নাই। ও আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমারে ঘুমাতে দেই নাই। রমজান মাসে দিনের বেলা কোরআনের হুকুম মেনে সারাদিন রোজা রেখেছো, রাতের বেলা তারাবির নামাজে দাঁড়ায় আমি কোরআনকে তেলাওয়াত করেছো। আল্লাহর নবী বলেন হাফেজে কোরআনের ডান হাতে ফায়ুতুল মুলক আলা, আল্লাহর নবী বলেন হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী তুলে দিবে। ওয়াল ফুদ্দা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিবেন। ডান হাতে বাদশাহী আর বাম হাতে সার্টিফিকেট। বলেন জোরে সার্টিফিকেট। ডান হাতে বাদশাহী বাম হাতে সার্টিফিকেট। শুধু তাই না, এই ছেলেটার মাথায় আজ পাগড়ি দিলাম না আমি, একটা পরলাম সাদা কাপড়ে পেঁচানো মরানো একটা পাগড়ি, যেটাকে সম্মাননা বললাম, আমরা সম্মানীয় করলাম তাকে। নবীজি বলেন কিয়ামতের দিন ওই কোরআনের হাফেজকে ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার, কিয়ামতের দিন ওই হাফেজে কোরআনের মাথায় আল্লাহ নূরের মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু হাফেজে কোরআনকে নূরের মুকুট পরানো হবে না, আল্লাহর রাসূল বলেন হাফেজে কোরআনের গায়ে আল্লাহ তাআলা জান্নাতের জামা পোশাক আল্লাহ পরাবেন। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবাদের দল, ওই হাফেজে কোরআনের বাবা মাকে দুই জোড়া জান্নাতের পোশাক আল্লাহ পরায়া দিবেন। হাফেজে কোরআনের বাবা মা যারা আছেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমার রব দুই জোড়া জান্নাতের পোশাক হাফেজে কোরআনের বাবা মাকে যখন পরানো হবে, নবীজি বলেন ওই বাবা মা বলবে বিমা কুসিনা গাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, এই মর্যাদা কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে লি আখদি ওয়ালাদিকুমুল কুরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছে।
হাফেজে কোরআন শুধু পাবে না, আল্লাহ ওর বাবা মারেও দিবেন। তো আমরা এখানে যত মানুষ আছি, আমরা কি পারবো এই হাফেজে কোরআনদের সন্তান মনে করতে? ইনশাআল্লাহ পারবো। এই মাদ্রাসায় যে বাচ্চাগুলো পড়ে ওদেরকে সন্তান মনে করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। কিসমত যদি ভালো হয়, একটার একটু সন্তান মনে করেন, কিসমত যদি ভালো হয়, কিয়ামতের দিন এদের বদৌলতে আল্লাহ জান্নাত দান করবেন। আর একটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহরাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ছেলেটা কুরআন মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করেছে, কোরআনের আদেশগুলা মেনে নিয়েছে, ওয়া হাররামা হারামাহু, কোরআনের নিষেধগুলা ছেড়ে দিয়েছে, আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। এরপর আল্লাহর নবী বলেন, শুধু ওই কোরআনের হাফেজ কি আল্লাহ পাক জান্নাত দিবেন না, আল্লাহর নবী বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ওই কোরআনের হাফেজ কে আমার আল্লাহ এমন পাওয়ার, এমন সম্মান আল্লাহ দান করবেন, ওই কোরআনের হাফেজের পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছিল, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কতজনকে নিবে? 10 জন। জোরে বলেন একটু। 10 জন। 10 জন। তারা কারা? যারা জাহান্নামের টিকিট হাতে পেয়েছে, জাহান্নামে চলে যাবে, ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। কেন এদের সন্তান মনে করবেন না? বলে অনেক দাম আল্লাহর কাছে এদের চাইছে, বহুত দাম। আমরা যারা রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি, আমাদের পায়ের নিচে কি পড়ে? জুতার নিচে মাটি, ধুলা, বালু, কাকর, পাথর ইত্যাদি না? নবীজি বলেন, না, এই মাদ্রাসার তলিবুল ইলম গুলো যখন রাস্তা দিয়ে বার হয়, এদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক স্পষ্ট হাদিসে এদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা এদের মনস্তুষ্টির জন্য ডানা বিছায়। এদের মহব্বত করবেন না, করবেন কাদের? আল্লাহর নবী আরো বলেন, আচ্ছা আমার নসিহত বোঝাতে পারছি তো আপনাদের? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, আল্লাহর নবী বলেন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই, যেই ছেলেটা মাদ্রাসার হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আপনি আমাকে আল্লাহর রাস্তে কোরআনটা শেখা দেন। আল্লাহর নবী বলেন,
ওই ছেলেটা এখনো নিয়মিত ছাত্র হতে পারে নাই, মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য হুজুরের কাছে আসে আর চলে যায়, হুজুর আমাকে কোরআনটা শেখায় দেন, আপনি আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেন, আমি আপনার কাছে কোরআনটা জানতে চাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতাস সানাতিন। একটা মানুষ একদিন নয়, 2 দিন নয়, একটানা 365টা দিন সারা রাত নফল নামাজ পড়েছে, সারা দিন নফল রোজা করেছে, ওই মানুষটার আমল নামায় যতটা সওয়াব আল্লাহ দেন, এই মাদ্রাসার তালিবুল ইলমদের প্রতিটা কদমের বিনিময় আল্লাহ এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। আল্লাহ রাসূল এই হাদিসে কসম করেছেন আল্লাহর নামে, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি মুহাম্মদ আল্লাহর শপথ করে বলছি। শুধু তাই না, ওয়া কদামিন মাদিনাতান ফিল জান্নাহ, এদের এক একটা কদমের বিনিময় জান্নাতে এক একটা সিটি নির্মাণ করা হয়, বাড়ি ঘর নয়, শহর, সিটি নির্মাণ করা হয়। ওয়া তাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনে যত প্রাণী বসবাস করে এদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, আল্লাহ এদের যদি কোনো ভুল হয় মাফ করে দেন। নবী বলেন, ওয়া ইউমসি ওয়া ইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা এদের আমল নামা ক্ষমা করে দেওয়া হয়, আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দেন। আর আপনারা কি করেন, চায়ের দোকানে বসে ফতোয়া দেন, মাদ্রাসার ছেলেদের মতো বদ আর দুনিয়া কপাল পোড়া। এদের সকাল সন্ধ্যা গুনাহ মাফ করা হয়, আপনার ব্যাপারে এমন কথা বলা হয় নাই। কোন পীর সাহেবের ব্যাপারে, কোন হুজুর সাহেবের ব্যাপারে কথা বলা হয় নাই যে সকাল সন্ধ্যাদের গুনাহ মাফ হয়। নবী বলেন, ওয়ায়ুনসি ওয়া ইসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা এদের আমলনামা পরিষ্কার করা হয়। আল্লাহর কাছে এরা দামওয়ালা মানুষ। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে 3 শ্রেণী, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কয়জন? 3 জন। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণী ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, ন্যায়পরায়ণ মুসলিম শাসককে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন, সাদা দাড়িওয়ালা ইমানদার মুসলমানকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার, কুরআনওয়ালা ইমানদার তালিবুল ইলমকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। নবী আরো বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য। কার পরিবার? আল্লাহর। জোরে বলেন, আল্লাহর। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী না, আল্লাহর পরিবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সৌভাগ্যবান বান্দা দুনিয়াতে কারা যারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে গিয়েছে? আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, আল্লাহর পরিবারের সদস্য হলো তারা, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পরিবারের সদস্য হলো তারা দুনিয়ার জমিনে ইমানদার, কোরআন তেলাওয়াত করে যারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাকের পরিবারের সদস্য তালিবুল ইলম।
কত দাম বলেন তো? মুখ্যমন্ত্রীর পরিবারের লোকের কত দাম ভাই দুনিয়াতে? প্রধানমন্ত্রী কি নাই বলেন কি আপনি? সিকিউরিটি থাকে তাদের সঙ্গে, বললে হবে নাকি? মাঝে মাঝে স্যালুটও দেয়, নেয় না? এটা দুনিয়াবি ক্ষেত্রে দাম, কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের যারা আল্লাহর পরিবারের লোক, তাই না? আচ্ছা, এই দুনিয়াতে যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পরিবারের ভাইপো, ভাতিজা, হাবিজাবি যা আছে, এদেরকে মাঝে মাঝে স্যালুট ট্যালুট দেয় না প্রশাসনরা? স্যালুট ট্যালুট দেন, ওনাদের সিকিউরিটি গার্ড থাকেন, ওনারা দেন। এই যে হাফেজে কোরআন বা কোরআনের সদস্য যারা, কোরআন ওয়ালা যারা, ওদেরকে আমাদের দিন কি একটু স্যালুটের ব্যবস্থা থাকতে পারে বলে মনে হয়?